চলে এলাম খুব সাধারণ খাবারের একটা গল্প নিয়ে। সাধারণ খাবার কিন্তু শান্তির স্বাদ, তাই না বলুন? গরম ভাত, সাথে ছিল কাঁচা লঙ্কা আর হালকা ঘরের হালকা সবজি। একদম স্বাদে কিন্তু ভরপুর ছিল। সাথে ছিল একটু সালাড করেছিলাম, একটু টক দই। তো এমন সাধারণ খাবারের মধ্যেই কিন্তু দেখবেন আসল তৃপ্তি লুকিয়ে থাকে। এই রকম খাবার কি আপনাদের খুব পছন্দ? তো কি রান্না করলাম চলুন সেটাই শেয়ার করা যাক। একদম সিম্পল রান্না করেছি, ওই যে প্রথমেই যে বললাম খুব সাধারণ খাবার নিয়ে চলে এসেছি। করেছি সজনে ডাঁটা, আলু আর সর্ষে বাটা দিয়ে একটা ঝাল, আর করেছি আর সিম আর আলু ভাজা, আর করেছিলাম বিট ভাজা। তো যাই হোক, বিট ভাজাটা মা কেটে দিচ্ছে বলে সেটাকে আর দেখানো হয়নি, মা বসে কাটছে। তো আমি এর মধ্যে ভাতের জলটা বসিয়ে দিলাম, আর চালটাকে তো ধুয়ে নিলাম, নিয়ে আমি জলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে ভাবলাম একদিকে ভাত হতে থাকুক আর একদিকে আমি তরকারিটা করে ফেলি। তো যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, কিন্তু তেলটা দিতে গেলে একটু বেশিই পড়ে গেছিলো জানেন তো। আমি আবার পরে সে তেলটা তুলে নিলাম, কারণ খুব বেশি তেল খাওয়া তো একদমই ঠিক না, আর একটু বেশি পরিমাণেই পড়ে গেছিলো। তাই হোক, আমি তেলটাকে তুলে নিয়ে আমি ওর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেব, নিয়ে এখানকার সজনে ডাঁটাটা দিয়ে দেবো। একটু কথা বলি জানেন তো, এখানে সজনে ডাঁটাগুলো না সেই আগে আমাদের ওখানকার মতো, মানে ওয়েস্ট বেঙ্গলের মতন অত সুন্দর টেস্ট না, কেমনই যেন খেতে। তো যাই হোক, মানে গলতে চায় না, একদম খড়খড়া টাইপের, মানে যতই আমি জল দিয়ে ওটাকে ফুটাই, মানে চামড়াগুলো খুবই যেন একটা টাইট মতন থাকে। তো যাই হোক, আমি ঠিক করে বোঝাতে পারছি কি না আমি ঠিক জানিও না। তো যাই হোক, ওইভাবে আমি কি করলাম, সর্ষে বাটাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। ওর মধ্যে কাঁচা লঙ্কা অবশ্যই ছিল, একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে ওটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে একটু বেশি পরিমাণেই জল দিলাম যাতে সজনে ডাঁটাগুলো একদম গলে যায়। কিন্তু খুব একটা ভালো গলেনি জানেন তো, শক্ত শক্তই ছিল। তো যাই হোক, একটু চাবাতে একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, ওইটাই বিদেশ বিভুরে যেটুকু পাওয়া যায় সেটুকুই শান্তি। আমাদের বাঙালিদের বাঙালিয়ানা যে খাবার একটু একটু পাচ্ছি, এটাতেই যথেষ্ট, এর বেশি আর কি চাই। তো যাই হোক, আমার সবজিটা হয়ে গেল, একদম লাস্টে একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছিলাম, বা সে যে একদম নামাতে গিয়ে প্লেটটা এমনভাবে সরে গেল যে মানে পড়েই যাচ্ছিল হাত থেকে। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে যে একদম প্লেন রান্না করেছি, একটু ঝোলঝোলও রেখেছি, যেহেতু পুরোটাই ভাজাভুজির মধ্যে দিয়ে যাচ্ছে। তো ভাবলাম এটা একটু ঝোলঝোল থাকলে ভাতগুলো একটু মেখে খাওয়া যেতে পারে। তো যাই হোক, এরকম করে রান্নাটা হলো। তো একদম খুব সিম্পল করেছিলাম, ওই যে আলু সজনে ডাঁটার একটা ঝাল, আলু আর সিম ভাজা, আলু বিট আর পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম, আর একটু স্যালাড ছিল, আর সাথে ছিল টক দই। খুব ভালো ছিল আজকের